সোনায় সোনায় মোরা নীল নীল আকাশ, শান্ত দিঘির জলে খেলে রাজহাঁস। কাজলা চোখে মিষ্টি চাওয়ায় ছবি আঁকো প্রিয়া যে আমার। অনেকে দেখেছি তবু তোমার ওই মুখখানি স্বাদ হয় দেখি গো আবার। তোমারও মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। পৃথিবীর এই সুন্দর দৃশ্য দেখলে সত্যি মনটা অনেক ভরে যায়। সকাল সকাল প্রকৃতির এই সৌন্দর্যটা সত্যি আমি দেখে প্রচণ্ড মুগ্ধ হয়ে যাই। সেটা হোক কুয়াশা ভরা সকাল, বৃষ্টি ভেজা আকাশ বা রোদ্দুর, যে কিছুই হোক না কেন, প্রকৃতির সব কিছু সৌন্দর্য আমার কাছে অনেক 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 দামি। তো সবাইকে শুভ সকাল। আজকে আকাশে কুয়াশা ভরা, দেখো চারদিকে কুয়াশা। এখন কিন্তু 8টা বাজে। তো এই যে আমরা যে ঋতু পরিবর্তনগুলো দেখি, প্রত্যেকটা ঋতু পরিবর্তনই কিন্তু আমাদের কাছে একটা প্রিয় ছবি হয়ে যায়। কেন ছবি হয়ে যায়? প্রকৃতির যে কোনো সৌন্দর্যই না দেখার মতো। আজকে এই কুয়াশা ভরা সকালটাও কিন্তু খুবই সুন্দর। ঠান্ডায় হয়তো বা আমাদের কষ্ট হয়, কিন্তু প্রকৃতির সৌন্দর্যটা দেখে কষ্টটা সত্যিই মুছে যায়। সেটা হোক শীতকাল, গরমকাল, বৃষ্টিকাল, ঠান্ডাকাল, যেগুলোই প্রকৃতি আমাদের দিচ্ছে সেইগুলো সত্যি অতুলনীয়। প্রচণ্ড কুয়াশা পড়েছে। আর এই যে এখন আমি রান্না করছি, পুজো দিয়ে দিলাম স্নান সেরে, শ্যাম্পু করেছি চুলে, এখন চুলটা ভেজা আছে আর এত ঠান্ডা লাগছে মানে চুলটা ভেজার জন্য। তো এইদিকে আমি রান্না করছি। আনবির আজকে স্পেশাল ক্লাস আছে নাচের, তো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। আজকে এখন বাজে 10টা, 12টার মধ্যে শেষ করতে হবে একটাই ক্লাস। তো এখানে ডিম সেদ্ধ দিয়েছি, ভাত হয়ে গেল, আর এখানে ডাল রান্না করছি। আর এই যে পেঁয়াজ রসুন আদা এইভাবে করে নিয়েছি। তো ডিমটা একটু কষা কষা করবো, আর ডাল রান্না করবো, আর দেখি পাঁপড় ভাজবো। তো এই হচ্ছে আজকে রান্না। আর ঠান্ডার জন্য না কাজই করতে ইচ্ছা করছে না, হাতগুলো একদম মানে কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক, কাজ তো করতেই হবে, খেতে তো লাগবেই, তাই না, যতই ঠান্ডা হোক। তো আর আনবি এখন বই পড়ছে। আমার কি করছো? বন্ধুরা বন্ধুরা আজকে আমি আর এমনি আসলে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে এখন বাজে 1টা। আর এখন আমরা যাচ্ছি আনভির নাচের ক্লাসে। আজকে আনভির স্পেশাল ক্লাস 1টা থেকে 5টা পর্যন্ত। প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার করে স্পেশাল ক্লাস থাকে। স্কুলও খুলেছে, কালকে নবীনবরণ ছিল, আজকে প্রথম ক্লাস শুরু হয়েছে, কিন্তু আজকে আমাদের যাওয়া হয়নি যেহেতু আজকে আনভির নাচের ক্লাস আছে সেই জন্য। তো প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার করে আমাদের স্কুলে যাওয়া হবে না। তো আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট হবে, কারণ সেরকমভাবে কোনো কিছু ক্যামেরায় বন্দি করতে পারিনি, কারণ অনেক সময় কাজের ব্যস্ততায়, তোমরা জানোই আমি এই কথাটা বারবারই বলি যে সব কিছু আমি ভিডিওতে ক্যাপচার করতে পারি না। যখন খুবই ব্যস্ত থাকি তখন ক্যামেরা ধরার মতো সময় থাকে না বা মনেও থাকে না। তো যাই হোক, আমার এই ছোট্ট ছোট্ট লাইফস্টাইলগুলো তোমাদের কেমন লাগছে একটু জানিও। আর যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ভালো লাগে এই মানে সারাক্ষণ যতটুকু সময় আমরা কাজ করার পরে বসে থাকি তখন মনে হয় কিছু একটা করি। তো ঘরে বসে আর কি করব, সেই জন্য ভিডিওগুলোই করার চেষ্টা করি। ভিডিও করে যদি তোমাদের মানে ভালো লাগে আর কি, তো যতটুকু পারি সেই জন্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু জানোই তো বাচ্চা নিয়ে থাকলে কত রকম মানে ঝামেলা, কত রকম সমস্যা হয়, যেহেতু একা একা সামলাতে হয় সমস্তটা, সেই জন্যই। তাই যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেদিন যেমন পারি, কোনো দিন ব্লগ বড় হবে, কোনো দিন ছোট হবে। তো আশা রাখবো তোমরা আমাকে ভালোবাসা দেবে। এখন নাচের ক্লাসে আমরা বসে আছি, আনবিদের ক্লাস শুরু হয়ে গেছে।
আর 3টার দিকে টিফিন হয়, টিফিনও কিন্তু হয়ে গেছে, মানে 2 ঘন্টার মতো ক্লাস হয়ে গেল এখন। আর খাওয়া দাওয়া করে একটু বসে আছি। আমি আজকে টিফিন খাইনি, যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছি, সেই জন্য শুধু আনবির জন্য নিয়ে এসেছি, আনবিকে খাইয়েছি। তো এখন আবার ক্লাস শুরু হয়ে গেছে, এখন 5টা পর্যন্ত ক্লাস হবে, তারপরে ছুটি হয়ে যাবে। নাচের ক্লাস থেকে তো চলে আসলাম, এসে একটু চা করলাম, ভালো লাগছে না তাই দুধ চা করলাম, দুধ চা করে খেলাম। হ্যাঁ দুধ চা। দুধ তুমি কোথায় পেলে? আমুল দুধের চা প্যাকেটে। আর টোস্ট নিয়ে এসেছি আর চানাচুর। আনবি তো মুড়ি চানাচুর খায় না, আমি একটুখানি মেখে খেলাম, আর ওই যে টোস্ট দিয়ে চা খাচ্ছে, এই যে দেখা যাচ্ছে টোস্টের প্যাকেট আনলাম একটা। তো এখন ওকে বই পড়াবো, তারপরে সিদ্ধ ভাত করব। বই যদি আমি নিয়ে না বসি না, একদমই ভালোভাবে পড়ে না, যা মন চায় তাই করে, খাতার মধ্যে খাঁচিকুচি করে, সেইভাবে পড়ে না, তাই এখন পড়াবো। তো চলো, ঠান্ডা তো ভালোই পড়েছে, তবে আজকে মানে 1:30 দিকে একটু রোদ উঠেছিল। আমি এখন সিদ্ধ ভাত করে নিলাম, এই যে ছোট্ট হাঁড়িতে সিদ্ধ ভাত করে নিয়েছি, 2 জনের ভাত, এইটুকু চাল নিয়েছি, বেশি খেতে পারবো না সেদ্ধ ভাত, আর তাছাড়া রাত্রিবেলা একটু খাওয়াটা কমিয়েছি, তো সেই জন্য এই ছোট্ট হাঁড়িতেই ভাত রান্না করেছি, আলু সেদ্ধ দিয়েছি আর ভাত। আর এখন ঠান্ডার দিন গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে সেদ্ধ ভাত। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো, আনবি কাজ করেছে, খুব সুন্দর গুছিয়ে রেখেছে, জামা কাপড় ভাঁজ করে রেখেছে, আজকেও খুব ভালো হয়ে গেছে, বই পড়লো, পড়িয়ে দিলাম আর কি বই, তারপরে হচ্ছে জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রাখছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো কি সুন্দর করে, এগুলো সব কিন্তু এলোমেলো ছিল, মানে এইখানটায় ভেবেছিলাম পরে গোছাবো, তো দেখো আনভি আবার বলছে না মা আমি আজকে জামা কাপড় গোছাবো। দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে, ছোট মানুষ যতটুকু পেরেছে মানে এটাই অনেক। দেখো কত সুন্দর গুছিয়ে রেখেছে, এইগুলো গুছিয়ে রেখেছে। কোনগুলো? ঠিক আছে গোছাও, ভাত খাও এখন, হ্যাঁ সেদ্ধ ভাত গরম গরম খেয়ে নাও। কি সুন্দর গুছিয়েছে আমার সোনা, এখন ভালো মেয়ে হয়ে গেছে। ঠিক আছে, নে পড়েনি দেখো না। তো ওকে মাঝে মধ্যে একটু কাজ করতে দেই, তাহলে ওরও ভালো লাগবে, আর ওরও ভালো লাগবে, সময়টা কাটবে ওর, আর আমিও একটু মানে কাজগুলো ভালো মতো করতে পারবো। চুপচাপ থাকলে তো দুষ্টুমি করে, আর এভাবে একটু কাজে লাগিয়ে দিলে কিন্তু একটু গোছানোর মনে থাকে, তখন দুষ্টুমিটা করে না। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো।